নমস্কার স্যার, স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এ। নমস্কার। স্যার, আপনি শাসক দলের এমডিসি আছেন। শাসক দলের এমডিসি আপনি আপনার সামাজিক মাধ্যমে দিয়ে আমরা দেখতে পাই যে জেআরবিটির চাকরি নিয়ে আপনি অসন্তোষ প্রকাশ করেছেন। তা নিয়ে কি বলবেন? দেখো, আসলে যার বেশি চাকরি যারা পেয়েছে আমি তাদের বিরোধী নই। হুম, আমার মূলত কথা হচ্ছে শাসক দলের যারা ছেলে মেয়েরা শতকরা 5% লোকে চাকরি পায়নি। হুম, আপনারা দেখেছেন যে সিপিএন এর একজন নেতা উনি বলছে যারা জেআরবিটি চাকরি পেয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার মানে কি? তার মানে হচ্ছে সিপিএন এর ছেলে মেয়েরাই বেশি চাকরি পেয়েছে। তাহলে যেখানে সিপিএন এর ছেলে মেয়েরা যোগ্য আর বিজেপির ছেলে মেয়েরা যেখানে অযোগ্য, সেখানে শতকরা 5% লোকে চাকরি পায়নি। তা থেকে বোঝা যায় নিরপেক্ষতা একটু বেশি হয়ে গেছে। এবং এই নিরপেক্ষতা করতে গিয়ে আমাদের প্রকৃত যারা মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও যাদের নাম মেরিট লিস্টে রয়েছে তারাও মানে বঞ্চিত হচ্ছে। আর বঞ্চিত হওয়ার পর বঞ্চিত হচ্ছে, এটা বড় দুঃখের ব্যাপার না বা কষ্টের ব্যাপার। আর যারা চাকরি পেয়েছে সিপিএন এর ক্যাডারের পরিবারের লোক আমাদের কর্মীকে ব্যঙ্গ করছে, তাদেরকে তানাহেদ মানে বিভিন্ন ভাবে তাদেরকে লজ্জা বা বিভিন্ন ভাবে তাদেরকে অপমানিত করছেন। যেমন আমরা সিপিএন করে, আমরা বিরোধী করে আমরা চাকরি পাচ্ছি, আপনারা বিজেপি করে আপনারা চাকরি পাচ্ছেন না। বিজেপির 7 বছর ধরে আপনারা কাজ করে চলেছেন। আমরা বলছি না তাদেরকে আমরা চাকরি দেব, আপনারা ভারতীয় জনতা পার্টি করুন, আমরা বলছি না। আমরা সপ্তম নিয়ম নীতি আমরা সবটাই মানি। কিন্তু যেখানে 5:1 বা 4:1 যেখানে চাকরি করা হয়েছে সেখানে কিন্তু আমাদের ছেলে মেয়েরাও কিন্তু সেখানে যোগ্য ছিল, আমি যতটুকু মনে করি। তাহলে বিগত দিনে যারা সিপিএন এর শাসনের সময় যারা চাকরি নির্বাচিত হয়েছে বা যারা চাকরি পেয়েছে অফিসাররা, তাদের কিছু মিসগাইডের কারণে আমাদের সরকার বর্তমানে বদনাম হচ্ছে। এখন যারা যারা যে যুবকরা কিছু আশা নিয়ে পার্টির মধ্যে তারা কাজ করেছিল, তাদেরকে আমরা আর দ্বিতীয়বার তাদেরকে আমরা মাঠে বা ময়দানে বা সংগঠন তাদেরকে কাজ করাতে পারবে না। কারণ কিছু বেকার, যারা প্রকৃত বেকার বা কিছু লোক চাই তাদের কর্মসংস্থান হোক বা তাদের নেতার সহযোগিতায় কিছু তাদের কিছু চাকরি পাওয়ার তাদের যে আশা, সে আশা কিন্তু দিনে দিনে শেষ হচ্ছে। তার থেকে আমাদের সংগঠন দুর্বলতা হচ্ছে। সেই সংগঠন দুর্বলতা হওয়ার পিছনে আমাদের সিপিএন এর যারা সিপিএন এর কর্মীরা, তাদেরই ষড়যন্ত্র একটা। তা থেকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বা বিভিন্ন টিভি চ্যানেল মাধ্যমে আমি প্রতিবাদ তার জানাচ্ছি। খালি এর জন্য নয়, আমি এডিসি এলাকা ডেভেলপের জন্য, এডিসি এলাকার উন্নয়ন কি করে করতে পারি, ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্য তারা কিভাবে একটি শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে পারি, যেখানে অন্যায় হবে সেখানে আমি প্রতিবাদ করব। তার জন্য আমি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে এইটুকু আমি তার প্রতিবাদ আমি জানাচ্ছি। স্যার, একজন বিজেপির এমডিসি হয়ে আপনি কি চান না যে সঠিক ব্যক্তিকে, অর্থাৎ যার যোগ্যতা আছে সে চাকরি পাক? পার্টি করলে চাকরি পাবে, তা কতটুকু সঠিক বলে মনে হয় আপনার? অবশ্যই আমি চাই, অবশ্যই আমি চাই। আমি তো বলেছি 5:1 যেখানে হয়েছে, 5:1 কি করে হয়েছে সেটাও আপনারা জানাগত হয়েছে। হয়তো বা কিছু একটা হয়েছে সেটার মধ্যে 5:1 করতে গিয়ে হয়তো বা সেখানে কিছু একটা হয়েছে, হুম। সেখানে কিছু হয়নি। আপনি কি দায়িত্ব নিয়ে বলতে পারবেন যে সেখানে 5:1 সিলেকশন করতে গিয়ে সেখানে কিছু হয়নি? আপনি কি দায়িত্ব নিয়ে বলতে পারবেন? আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে কিছু সেখানে হয়নি? স্যার, কি হয়েছে এমনটা আপনি ইঙ্গিত কিছু করছেন? একটা হতে পারে, সেখানে প্রায় 5% তাহলে বিজেপি কর্মীরা যোগ্য, বাকি 95% অযোগ্য। আমাদের সিপিএন এর কর্মীরা, আমাদের বিপক্ষে যারা আছে, বিরোধী যারা আছে তারা যোগ্য। সেটা কি করে মানবো? সেটা তো মানতেই পারি না। না, আমি একজন জনপ্রতিনিধি হইয়ে, আমি একজন এমডিসি হইয়ে আমরা জানি না, আমাদের কোনো প্রস্তাব থাকে না। আমরা বলছি না যাদের নাম মেরিট লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে দেওয়ার জন্য আমরা বলছি, কিন্তু যাদের নাম মেরিট লিস্টে নাই তাদেরকে আমরা দেওয়ার জন্য আমরা বলছি না। হুম। স্যার, উপর মহলে এই বিষয়টিকে নিয়ে আপনি কথা বলেছিলেন কি? উপরে মহলে এই বিষয় নিয়ে কথা বলেছে এবং ওনারাও আমার সাথে কথা বলেছে। দেখুন, আমিও স্বচ্ছ নিয়োগ নীতি আমিও চাই, কিন্তু 5:2 করতে গিয়া সেরা 5:1 করতে গিয়া সেরা এখানে 5:1 মানে কিটা? 5:1 মানে এখানে 5 জনের যোগ্য থাকলেও এখানের মধ্যে একজনকেই নেওয়া হবে, ঠিক আছে কিনা?
4:1 মানে কি? 4 জন যোগ্যতা থাকলে একজনকেই নেওয়া হবে। একই ব্যক্তি তো খালি 2000 লোক, এখন সিসি যারা গ্রুপ সি এর মধ্যে 2000 লোকই যোগ্য, 2000 লোকে 80 কইরা নাম্বার পাইছে, 95 কইরা পাইছে বা 90% কইরা পাইছে, এরকম না, আরো লোক থাকতে পারে সেখানে। স্যার আপনার কি মনে হয় যে কি করলে ভালো হতো? দেখো, আমার কথা হচ্ছে যারা পেয়েছে তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের কি করলে ভালো হতো তা না, এই মুহূর্তে এখন নিজের ছেলে মেয়েরা দীর্ঘদিনে যারা বঞ্চিত, সিপিএনের 25 বছর শাসনের সময় যারা বঞ্চিত ছিল, এখন বিজেপি 6 বছর শাসনে তারা আবার বঞ্চিত হয়েছে। প্রকৃত গরিব পাওয়া যারা যোগ্য তারা কিন্তু পায়নি। যোগ্য থাকার সত্ত্বেও যারা গরিব ছেলে মেয়েরা তারা কিন্তু খুব কম সংখ্যক মানুষে কিন্তু চাকরি পেয়েছে। সেটাকে আবার আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি দৃষ্টান্ত করছি, সেটাকে আবার যাচাই করে কি হয়েছে সেটার মধ্যে পরিষ্কার করে যেটা করা হোক, সেটা আমি মাননীয় ক্যাবিনেট মিনিস্টার বা সকলের কাছে আমার এতে আবেদন থাকবো। স্যার এমন কি হয়েছে যে আপনি দলে থেকে আপনাকে প্রতিবাদ করার হুমকি দিতে হচ্ছে এই দেখো, বিষয়টিকে? দলে থাকলে প্রতিবাদ করতে পারবে না এরকম কোন সংবিধানে লেখা নাই, কনস্টিটিউশনে এরকম লেখা নাই। আমাদের একান্ত মানব দর্শন পঞ্চনিষ্ঠ, একান্ত নীতিনিষ্ঠ রাজনীতিক আমরা বিশ্বাসী, নীতিনিষ্ঠ, নীতি আদর্শ, একান্ত মানব দর্শন রাষ্ট্রবাদী, এটা আমাদের আদর্শ। দলের মধ্যে কোথাও নেই যে দলে থাকলে দলের বিরোধী মানে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না। সেখানে ভারতীয় জনতা পার্টির সংবিধান কোথাও সেটা লেখা নেই। স্যার তাহলে আপনার মনে হচ্ছে যে কোথাও একটা অন্যায় হয়েছে? অন্যায় হয়েছে সেটা আমি পরিষ্কার করে বলতে চাই, এবং রাজ্যের যুবক যারা চাকরি পায়নি তাদেরকে আমি বলতে চাই, আপনারা ধৈর্য হারাবেন না, সঠিক সময়ে আপনারাও সঠিক পদক্ষেপ আপনারা নেবেন। স্যার আপনি বলেছেন যে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর গোচরেও নেওয়ার চেষ্টা করেছিলেন বিষয়টিকে। সেখান থেকে আপনি কি আশ্বাস পেয়েছেন? সেখানে এখন পর্যন্ত আমি গোচরে নেওয়ার চেষ্টা করছি, এখন পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারিনি। অবশ্যই যদি মুখ্যমন্ত্রীর সাথে আমি যদি দেখা করতে পারি তাহলে আমি অবশ্যই এই ব্যাপারে আমি কথা বলবো। আচ্ছা স্যার। একেবারে শেষ মুহূর্তে রাজ্যবাসীর জন্য কি বার্তা রাখবেন? বার্তা রাখছি, আমরা যারা বেকার কর্মসংস্থানের ব্যবস্থা এই সরকার যাতে সবার জন্য করে, কারণ বিগত বিপ্লব দেবের সরকার সময় প্রায় 95,000 মানুষের কর্মসংস্থান হয়েছিল বিভিন্নভাবে, সেখানে 40 থেকে 45,000 মানুষের চাকরিচ্যুত হয়েছিল। আগামী দিন আমাদের সরকার মানুষকে কর্মসংস্থান ব্যবস্থা দেবে এবং আরো চাকরি নিযুক্ত করবে, এবং প্রকৃত গরিব ছেলে মেয়েরা এবং যারা নাম্বার নিয়ে পাস করছে তাদেরকেও প্রদান করা হোক সেটা আমি বলছি না, তাদের যারা পেয়েছে তাদের আমি বিপক্ষে আমি বলছি না। তবে যে সপ্তম নির্নীতি করতে গিয়ে বা নিরপেক্ষতা করতে গিয়ে আমাদের নিজের কর্মী নিজের সংগঠন নষ্ট হচ্ছে। রাজ্যবাসীকে আমি বলতে চাই, সবাই অগ্রিম দুর্গাপূজার শুভেচ্ছা, এটা আমার সবার কাছে শুভেচ্ছা রইল। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।